কাইন্ডলি সবাই ভিডিও ওপেন করেন, ব্যাক স্ক্রিন কালো হয়ে যায় ভিডিওতে। আসসালামু আলাইকুম। মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেন। মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, সমস্যা তো অনেকগুলো বাজায় রেখে দিয়েছে স্যার। সমস্যা থাকলে কি সমাধান হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমার গ্রুপে মেসেজ দিয়ে দেন, হ্যাঁ, আপনাদের সবার গ্রুপে, মানে মানে কি বলে, যে যার পরিচিত আর কি। একটু দেওয়া হয়ে গেছে। কি কি সমস্যা মোস্তাক আহমেদ শেয়ার করেন। জি স্যার। স্যার হোস্টিং স্যার। স্যার শেয়ার দেননি স্যার আপনি। আচ্ছা, পারমিশন দিইনি না। হ্যাঁ, শেয়ার দেন। স্যার কথা ছিল। হ্যাঁ রাজ, স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে আমার স্যার, এটা স্যার ফর্ম স্যার। হ্যাঁ, আপনি তো ফর্মের কাজই করেননি, আপনি এখানে কি লিখছেন? আইডেম না ফ্রেম? ফ্রেম লিখেছেন কেন? শুধু ফর্ম ট্যাগ হবে। ফ্রেম ফ্রেম হয়নি? হয় নাই, হয় নাই, হয় নাই। FORM ফর্ম শুরু করেন, ফর্ম শেষ করেন। নিচে আসেন, সবার নিচে আসেন, ওখানে আপনি ভুল করছেন। সবার নিচে। এখানেও ভুল করছেন, এটাও ঠিক করেন।
আপনি ইনপুট লিখছেন ক্লিয়ার ফ্রম নামের কোনো টাইপ আছে? স্যার এটা স্যার ওখানে এরকমই ছিল স্যার, ওই জন্যই স্যার ওই যাই না কেন কোথায় ওরকম ছিল? স্যার। এই যে এইটাতে স্যার ডাইরেক্ট কাজ করছিলাম স্যার। হ্যাঁ, স্যার এই যে স্যার ক্লিয়ার ফ্রম ওটা ভ্যালু লেখা ছিল, ওটা আউটপুটে লেখা ছিল ক্লিয়ার ফ্রম। স্যার ওই জন্য ওটাই লিখে রাখছি স্যার। টাইপ কখনো ক্লিয়ার ফ্রম হয় না, টাইপ রিসেট। ঠিক আছে? জি স্যার। স্যার সমস্যা স্যার এই যে স্যার আমার স্যার এই যে সাবমিট আর ক্লিয়ার ফর্ম এই দুটো স্যার দিয়েছি স্যার, কিন্তু স্যার এই যে স্যার দুইটা ঘর নিয়েছে স্যার, সাবমিটের একটা ঘর নিয়েছে। তো দেখি আপনার ইয়াতে যান, সাবমিটের ওটা ঘর নেয়নি, ওইটা ঘর নিয়েছে আপনার ইনপুটের যে ওটা লিখেছেন না ক্লিয়ার ফ্রম, ওইটার ঘর নিয়েছে ওইটা। ক্লিয়ার ফ্রম উঠাই যে আপনি ওখানে রিসেট করেন, রিসেট লিখেন, তাহলে ওখানে চলে আসবে ওখানে রিসেট, RESET। বুঝতে? স্যার স্যার একই মতন দুইটা জিনিস হলে পরে স্যার ওটা একটা ঘর নিবে আর একটা স্যার ইয়ে হবে স্যার। একই মতন দুইটা জিনিস নিলে বুঝিনি আপনার কথা। স্যার ইনপুট স্যার যেরকম নিয়েছিলাম, আমি সাবজেক্ট নিয়েছিলাম আর ক্লিয়ার ঘর নিয়েছি, স্যার ফর্ম নিয়েছিলাম স্যার, সেই জন্য এই সমস্যাটা স্যার। সাবজেক্ট আর ঘর না, আপনার এখানে টাইপটা পাইনি বিধায় ইনপুট মানেই এই সিস্টেম বুঝবে যে আমাকে কিছু এখানে ইনপুট নিব, এই জন্য একটু বক্স তৈরি হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন? আপনি ইনপুট জি লিখলে স্যার। আপনি ইনপুটের মধ্যে কিছু লিখেন বা না লিখেন, ওটা একটা বক্স তৈরি হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। শেয়ার অফ করেন। আর কার কি সমস্যা দেখি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসিব বলছিলাম স্যার। স্যার আমার একটু সমস্যা হয়েছে স্যার। স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে এইটা ওপেন করেন। স্যার এই যে হ্যাঁ, এইখানে এই যে স্যার ডিসিপ্লিন এই যে এখানে যেটা দেয়া স্যার এই যে স্যার রেডিও দিয়ে করা, হ্যাঁ, তো এইখানে স্যার এইটা ঠিক আছে, বাট আমি যখন পরে যখন আবার জেন্ডারের ক্ষেত্রে রেডিও ইউজ করছি, হ্যাঁ। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আগের ওইটা আর থাকতেছে না। আগের ওইটাও থাকছে। আচ্ছা, না স্যার আগের ওইটা আর থাকতেছে না, মানে এই যে এখানে তো ডিসিপ্লিনের জন্য আলাদাভাবে রেডিও করা আর হচ্ছে হ্যাঁ, জেন্ডারের জন্য আলাদাভাবে রেডিও করা। এটা আপনি ভুল করছেন কি জানেন? উপরে ডিসিপ্লিন যেটা ওইটার নেম আর নিচে জেন্ডারের যে নেম, দুই নেম এক করে দিচ্ছেন। আপনি ওখানে নেমটা চেঞ্জ করেন, কোড যান, দুইটা নেম সেম করে দিচ্ছেন। বুঝতে পারছেন? ওই যে আমরা সেদিনকে লিখলাম না নেম, ও আচ্ছা স্যার, আচ্ছা বুঝছি। নেম চেঞ্জ করে দেওয়ার কারণে ও বুঝছে যে হ্যাঁ হাসিবা লিখেন, আচ্ছা লিখেন, হ্যাঁ মামা লিখেন, সবগুলো তো বাবা, তাহলে ওইটা একটা গ্রুপ হয়ে কাজ করছে, এটা একটা গ্রুপ হয়ে কাজ করছে। বুঝতে পারছেন? জি স্যার এবার বুঝছি স্যার। এবার দেখেন। জি স্যার এবার ঠিক আছে স্যার। ঠিক আছে? ওকে। জি স্যার। আর কার কি হইছে দেখি। স্যার আসসালামু আলাইকুম, ইব্রাহিম বলছিলাম স্যার। হ্যাঁ ইব্রাহিম বলেন। দেখাবো স্যার? হ্যাঁ দেখান। জান্নাতুলকে অ্যাড করে নিয়েন তো, জান্নাতুল মেসেজ দিয়েছিল মনে হয় একটা। স্যার এই যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা স্প্যান ট্যাগ করে এটা এইভাবে ইউজ করছিলাম তাই না উপরে? তো এটার আরেকটা শর্টকাট ওয়ে আছে, আপনি কোডটা ওপেন করেন। ইয়া ইব্রাহিম, জি ওটা সুন্দর হয়েছে। আচ্ছা, জি এখানে স্যার। আমরা স্প্যান ট্যাগ ইউজ করছিলাম তাই না? স্প্যান ট্যাগের মধ্যে ওইটা লিখছিলাম তাই না, সুপ করে। জি আচ্ছা, এখন আমরা ইনপুটের মধ্যেই এই যে ইনপুট না, আপনার এই যে সুপ লেখাটা আউট করে দেন, এই যে আর টিডি আছে যেখানে টিডি, আপনি যেহেতু টেবিল নিয়ে লিখছেন, জি জি
এখানে ইনপুট টাইপ, এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করেন, এই যে টাইপ ইওর। স্যার কত নাম্বার লাইন? আচ্ছা আমি লাইনটা বলে দিচ্ছি, যে কোনো লাইনে আমি আর কি করতে যাচ্ছি, এটা সমস্যা নেই। ইনপুট যে টাইপ ইওর ফুল নেম, তাই না? জি স্যার। বুঝতে পারছি না? এখানের পরে আপনি অ্যাট্রিবিউট ইউজ করেন যেটা নাম হচ্ছে রিকোয়ার্ড, REQUEIRD মনে হয় এরকম। ওখানে না, এখানে অ্যাট্রিবিউট ইউজ ওখানে করব। প্লেস হোল্ডার শেষ যেখানে, হ্যাঁ স্পেস দেন, হ্যাঁ এবার লিখেন রিকোয়ার্ড। আর ই এই রিকোয়ার্ড আছে। হ্যাঁ নিচে ক্লিক করেন, ওকে। আচ্ছা রিকোয়ার্ড আর কিছু লিখতে হবে না, শুধুমাত্র ওইটাকে ইয়া করে দেন, ভ্যানিশ করে দেন, মানে এই যে এরকমই থাকুক, সমস্যা নাই, রিকোয়ার্ডটাই থাকুক। রিকোয়ার্ড মানে ওইটাকে রিকোয়ার্ড করছে, হ্যাঁ তাহলে আপনার ওই স্টার চিহ্নটা পাবে আর কি, এরকম দেখেন তো। অটোমেটিক আচ্ছা আপনি ওই যে যেটা হচ্ছে আপনি সুপ ইউজ করছেন না, সুপটাকে আউট করে দেন, আউট করে সুপটাকে দেব। আউট করে দেন। আর রিকোয়ার্ড যেটা, রিকোয়ার্ডটা থাকবে আর কি। আচ্ছা থামেন, এই রিকোয়ার্ডটা ইনপুটে না দিয়ে ওই যে ফুল নেম আছে না, ফুল নেমের মধ্যে অ্যাট্রিবিউটটা ইউজ করেন। যে ফুল নেমের টিডি আছে, ফুল নেমের টিডির মধ্যে রিকোয়ার্ডটা অ্যাড করেন। আসছে না না? আচ্ছা থামেন, ওইটা আমি এই যে দেখি, রিকোয়ার্ড এখানে ট্রু করেন তো, ট্রু TREV ট্রু করেন। কোথায়? রিকোয়ার্ড এর মধ্যে ইকুয়াল সাইন, তার মধ্যে এখানে ট্রু লিখেন, TREV। টি আর ইউ ই। কাজ করছে? আচ্ছা আপনি যেটা টিডির মধ্যে কাজ করছেন না, টিডির মধ্যে কাজ করছেন, ওখানে একটা ফর ইউজ করেন, ফর দিয়ে ওখানে হচ্ছে ওই নামটা ইউজ করেন। আমরা যখন হচ্ছে যে কি বলে, আমরা যখন একটা ইয়া নিয়েছিলাম, কি বলে এটাকে, আহ, আপনি তো টিডিতে কাজ করছেন, হ্যাঁ এখানে ফর ইউজ করেন, ফর টিডির মধ্যে একটা ইয়ার ফর, ইনভার্টার ভিতরে। রিকোয়ার্ডের ভিতরে না, রিকোয়ার্ডটা উঠায় দিয়ে ওখানে লিখেন ফর, রিকোয়ার্ডটা উঠায় দিয়ে রিকোয়ার্ড ট্রু সম্পূর্ণটাই উঠায় দেন, সম্পূর্ণ অ্যাট্রিবিউট উঠায় দিয়ে ওখানে লিখেন ফর, ফর লিখে, F1 হ্যাঁ ফর, ফর ইকুয়াল সাইন, কোসাইন। ইকুয়াল 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 সমান চিহ্ন দেন। জি স্যার, ইকুয়াল দিয়েছে। তো সমান চিহ্ন দিয়েছেন এটা, জি স্যার। ওকে। আমার সমান চিহ্ন না, আচ্ছা ডাবল কোটেশন, এখানে লিখেন ফুল নেম, ওই যে ফুল নেমটা যেটা আছে ওইটাই লিখেন, ফুল নেমটাই লিখেন, ফর ফুল নেম লিখছেন? ফুল নেম। আচ্ছা জি স্যার। এরপরে ইনপুটে লিখে দেন রিকোয়ার্ড, তাহলেই হয়ে যাবে। আচ্ছা লেখেন তো, দেখেন তো রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ডে ক্লিক করেন, আর এই যে কি বল ইকুয়াল সাইন, ইনভার্টেড কমা এগুলো বাদ দেন। টোটালি বাদ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটা জিনিস ভুল করছেন, সেটা হচ্ছে, আচ্ছা আপনি এটাকে সেভ করেন, দেখাচ্ছে আপনার এটা টিডির মধ্যে নিয়েছেন তো, ফর্ম এর বাইরে আছে তো, ওই টিআরটা ফর্ম এর বাইরে, প্রত্যেকটা ফর্ম ফর্ম করছেন। আচ্ছা এটাকে সেভ করেন, জি স্যার। আউটপুট দেখেন তো কি আসছে, আসে কি স্যার আউটপুট আসে? আসেনি কিছু। না স্যার। আপনি হচ্ছে এটা টেবিল ট্যাগ ইউজ করছেন তো, এই জন্য। আচ্ছা এখন দেখেন এই যে ফর্ম আছে না, ফর্মের মধ্যে এখানে কিন্তু ফর্ম আপনি অনেক ফর্ম ট্যাগটা কিন্তু নিয়েছিলাম স্যার। হ্যাঁ, আপনি ফর্মের মধ্যে ফর্ম নিয়ে নিয়ে কাজ করছেন তো, এই হচ্ছে বিষয়। আর এখানে টিডি নিয়ে কাজ হ্যাঁ করছেন, এবং দেখেন একটা জিনিস, এই ফর্মের মধ্যে আপনি ইনপুট নিয়েছেন তাই না, এই ফর্মের মধ্যে যদি আপনি একটা কাজ করতেন, লেবেল ট্যাগটা নিতেন, নিয়ে দেখেন জি স্যার। আপনার
17 নাম্বার লাইনে ওখানে একটা ইন্টার দেন। 17 নাম্বার লাইনে একটা ইন্টার দেন। 17 নাম্বার লাইনে একটা ইন্টার দেন। 17 নম্বর দিছি। আচ্ছা সরি, 17 নাম্বারের পরে, 17 নাম্বারের পরে, দেব 17 নাম্বারের পরে, হ্যাঁ 17 নাম্বারের পরে ইন্টার দেন। 17 নাম্বার লাইন যেখানে ছিল আর কি, অর্থাৎ এখন যেটা বর্তমানে 18 নাম্বার লাইন, 18 নাম্বার লাইনের মানে 18 18 নাম্বার লাইন, হ্যাঁ ইন্টার, এখানে লিখেন LABEL, লেভেল, BEL, লেভেল ওপেন ক্লোজ। কি করলেন? লেভেল ওপেন ক্লোজ করেন তাহলেই হবে। কন্ট্রোল জেড করেন, লেভেল ওপেন, লেভেল ক্লোজ, ইনপুটের এই ইনপুটটা লাগবে না বাইরে স্যার? হবে, ইনপুটটা বাইরে হবে। আচ্ছা, ইনপুটটা বাইরে হবে। আর লেভেল ক্লোজটা কোথায় করব? ইনপুটের পরে না? ইনপুটের আগে, ঠিক আছে ঠিক আছে। এখানে আপনার, আপনি যেখানে লিখতে যাচ্ছেন এখানে আপনার নাম লিখেন, লিখেন ফুল নেম বা ইউজার আইডি লিখেন। আচ্ছা, ফুল নাম। হ্যাঁ বোঝেননি? আচ্ছা এখানে ফুল নেম, আর জি এখানে স্যার, লিখছি। LABEL এরপরে হচ্ছে একটা স্পেস দেন, দিয়ে লিখেন ফর। ওই আগের মতো। হ্যাঁ ফর ইকুয়াল ডাবল কোটেশন। আচ্ছা এখানে লিখেন ফুল নেম, ছোট হাতে ছোট হাতে ছোট হাতে ছোট হাতের। তো সবগুলো ছোট হাতে দেব? হ্যাঁ হ্যাঁ সবগুলো ছোট হাতের। রিকোয়ার্ড আসে না? আচ্ছা আপনি ফুল নেম করছেন না, ওখানে স্পেস দিয়েন না, FULLNAME এটা করেন। ডিরেক্ট। ফর্মের মধ্যে ফর্ম, হ্যাঁ ডিরেক্ট সেভ করেন, রিকোয়ার্ড থাক, রিকোয়ার্ডই থাক, সমস্যা নেই। হ্যাঁ। স্যার আসে না, এবং হচ্ছে যে আমার ইয়েটা ফর্মটা ভেঙে যায়। আচ্ছা এটা আসার কথা, কেন আসছে না বুঝি না। আপনার ফর্মের কি সমস্যা আছে? অন্যরা কেউ একজন ট্রাই করেন তো। স্যার আমার যে সমস্যাটা আমি আসলে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে হুম এই যে বর্ডারটা যে নিয়েছিলাম, এই যে প্লিজ ফিল দ্য ফর্ম কেয়ারফুলি, এটা যে বর্ডারটা নিয়েছিলাম, এই বর্ডারটা কি আমার এই ফর্ম যেখানে শেষ হয়েছে, মানে ফর্মের যে ফিল্ড গুলো যেখানে শেষ হয়েছে এই হ্যাঁ পর্যন্ত আনা যায় না? এই বর্ডারটা তো অনেক বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যে বর্ডার, বাইরের বর্ডার তাই না, ওই জি স্যার, ফর্মের ওই যে। ওখানে, ফর্মের ওখানে হোয়াইট দিয়ে লিখেন তাহলেই চলে যাবে। ফর্মের যে আপনার ফর্ম ট্যাগ আচ্ছা। নিচ্ছেন না, জি স্যার। ফর্ম ট্যাগ নিচ্ছেন, ওই ফর্ম ট্যাগের ওখানে ইয়া করেন, হ্যাঁ। হোয়াইট করেন, হোয়াইট এত পার্সেন্ট, তাহলেই কাজ স্যার করবে। আমি চাচ্ছি আমি ওইটা যখন যত বড় হবে তার সাথে সাথে বাড়বে, এই ধরনের কোনো সিস্টেম নাই? যত বড় হবে তত তার সাথে সাথে বাড়বে। হ্যাঁ, মানে টেক্সটটা যে পর্যন্ত বাড়বে ওই বর্ডারের ওয়েটটাও তত না না তত না না বড় না হবে, অটোমেটিকলি করা যায় না? না না, ওখানে একটা ভ্যালু দিয়ে রাখতে হবে যে আপনার এত ভ্যালু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়েট কত নেওয়া যায় এইখানে? আর কার কি আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটু সমস্যা আছে। স্যার চেঞ্জ হয়নি তো? কি চেঞ্জ হয়নি? এই যে মানে আমি যে বর্ডারটা নিয়েছিলাম আর কি। হ্যাঁ হোয়াইট 500 দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন। আচ্ছা আরো আমার কম? হোয়াইট 500 দিয়েছেন তাই না? জি। এটা কি আচ্ছা আরো কম হবে? আপনি এটা কিসে কাজ করছিলেন? বডি, প্রথমে ফর্ম নিছেন, ফর্মের মধ্যে আবার একটা টেবিল। আচ্ছা এই ফর্মের শুরু এবং শেষ কোথায় দেখি?
মানে একটা স্টাইল যে ব্যাকগ্রাউন্ড স্যার কালার ইউজ করেন তো। স্যার এইটা তো হচ্ছে শুরু, এই যে 11 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে হ্যাঁ এবং শেষ হয়েছে হচ্ছে যে আহ, এই যে একবার টেবিলের শেষে 120 নাম্বার লাইনে। আচ্ছা, এটা হোয়াইট বা কি বলে হোয়াইটে কাজ করছে না, কোনো কিছু তাহলে না স্যার, ব্লক হয়ে আছে, ব্লক হয়ে আছে, এটা মেইন কারণ হবে। ব্লক ব্লক হয়ে আছে। হ্যাঁ, এটা কিভাবে করব এখন? এটা ইন্সপেক্ট করে দেখতে হবে, ওইটা আমরা যখন নেক্সট ইয়াতে যাব তখন আমরা এটা দেখবো, নি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি স্ক্রিন অফ করব। হ্যাঁ, স্ক্রিন অফ করেন। আর কার যেন কি সমস্যা ছিল? আর আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে আমার এখানে, হ্যাঁ হ্যাঁ স্যার আমি চাচ্ছি এই যে এখানে এই যে 01 বা মা, হ্যাঁ ওগুলাকে হচ্ছে এটার ভিতরে নিয়ে নেওয়া যাবে না? ওইটার ভিতরে আপনি নেবেন। বা হচ্ছে স্যার আমি ধরেন এখানে এই যে 6 দিলাম, হ্যাঁ হ্যাঁ, তো 6 দিলে এই 6টা হচ্ছে বক্সের ভিতরে আসবে, এরকম করা যাবে? ফাংশনালি করতে হবে ভাই, ওটা ফাংশনালি করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, কেউ বের হবেন না এখন। স্যার Okay, আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 4 না? মর্নিং ক্লাস। ওইটা আমরা ফাংশনালি করব, যে ওখানে ইনপুট দিচ্ছেন অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে, তাই না? ওইটা আমরা জি ফাংশনালি করব। স্যার। স্যার আরেকটা কথা, হ্যাঁ স্যার বলেন। আমার এখানে ওই যে হ্যাঁ মানে দেওয়া লাগবেই, তো ওই অপশনটা কাজ করতেছে না স্যার। দেখি মানে আপনি আমি কিভাবে লিখছেন রিকোয়ার্ড। জি স্যার। হ্যাঁ দেখি, আপনি আপনার কোড দেখি। কোড তো এটা, হ্যাঁ এটাই স্যার। এই যে এখান দিয়ে রিকোয়ার্ড দিছি কিন্তু মানে আচ্ছা, স্ক্রিন ফর লেভেল, আচ্ছা এটা ফাংশনালি এখানে কাজ করছে না। এটা যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব, অর্থাৎ ব্যাকএন্ড নিয়ে যখন আমরা কাজ করব, তখন এটাকে আমরা লোড এখানে করে দেবো, অর্থাৎ এখানে একটা আমরা কন্ডিশন দিয়ে দিব যেটা পূরণ জি করতে স্যার। হবে। আদারওয়াইজ আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে ওই যে স্লুপ দিয়ে এটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা জি স্যার। আর এবং হচ্ছে আমাদের ওখানে অ্যাট্রিবিউট, তখন আমাদের এই অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে, বুঝা গেছে। আচ্ছা স্যার আরেকটা কথা বলেন। স্যার, এই যে এখানে আমি ডেট দিলাম, হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ তো এখানে কি ডেট মানে 1 থেকে 30 পর্যন্ত অটো হয়ে যাবে, এরকম কোনো অপশন আছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই এতগুলো যে আমি 1 গুরুত্বপূর্ণ থেকে কথা। 30, হ্যাঁ, এটাও অটো মানে হয়ে 1 থেকে 30, জি স্যার এটা কিভাবে স্যার? এটা নাকি এটা আমরা যখন এটাকে কি বলে ব্যাকএন্ডের কাজ করব, ওখানে আমরা জি একটা স্যার। ভ্যালু দিয়ে দিব, ওখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব যে 1 থেকে আচ্ছা 10 আচ্ছা, পর্যন্ত সে কাউন্ট করবে, ক্লিক করলে 1 জি থেকে জি 10। ঠিক আছে, এত বড় কোড আমরা লিখবো জি না, বুঝা গেছে। এই হচ্ছে বিষয়। স্যার। স্যার এই এতটুকু স্যার স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, এইটাই share off বলছিলাম, করেন। ভাইয়া স্ক্রিনটা অফ করেন না, ভাই স্ক্রিনটা অফ করেন না। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে ভাইয়া যে এখানে সিলেক্ট অপশনটা নিছে, আমিও হ্যাঁ, এইখানে আর কি সেটা বলতে চাচ্ছিলাম, এখানে সিলেক্ট অপশনটা যে নিছে, স্যার এইখানে অনেক সময় লেখা থাকে যে সিলেক্ট, মানে মেইন ভ্যালুটা কিন্তু দেখা যায় না, ওইখানে লেখা থাকে সিলেক্ট, তখন ক্লিক করলে মেইন ভ্যালুগুলো দেখা যায়। তো আমি ওইখানে এই 06 এর জায়গায় সিলেক্ট লেখাটা শো করাইতে চাচ্ছি, এটা কিভাবে হবে? আচ্ছা, 06 এর জায়গায় সিলেক্ট লেখাটা শো করাবেন, উপরে চলে যান। এই যে হ্যাঁ এইখানে ভ্যালু অ্যাড হ্যাঁ, এই করছিলাম, যে এটা অপশন দিয়ে দেন, একটা অপশন দিয়ে লিখে দেন সিলেক্ট, আচ্ছা আচ্ছা এলইসিটি হয়ে গেল। এই যে সেভ এভাবে করেন, ঠিক আছে স্যার। সেভ করেন, রিলোড দেন, পেজটা রিলোড দেন, খোরশেদ ভাই। এই যে এই যে স্যার। স্যার আর এটাকে মাঝখানে আনার মানে ওই যে সেন্টারে নিব কোনটাকে, এইটাকে? ওইটাকে, এটাকে সেন্টারে জি নেবেন। স্যার। জি আচ্ছা, স্যার। টোটাল স্ক্রিনের সেন্টারে নেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে না মানে আমি শুধু নিচের এই যে ইয়েটাকে ওটা তো সেন্টারেই আছে। মানে বক্সটাকে। বক্সটাকে সেন্টারে নেবেন, বক্স
বক্সটা কোন সেন্টারে নেবেন? আপনার বক্সের ভিতরে যে কন্টেন্ট গুলোকে সেন্টারে নেবেন? কিন্তু সেন্টারেই আছে না, আমি বুঝিনি। হ্যাঁ মানে স্যার এই যে বক্সটাকে হচ্ছে আমি মানে সেন্টার বরাবর রাখবো আর কি। মানে আপনার স্ক্রিনের সাইজ অনুসারে সেন্টারে রাখতে পারছেন, তাই তো? জি জি স্যার, জি। আচ্ছা, ওখানে আপনার যে বক্সটা যেখানে নিয়েছেন ওখানে লিখেন মার্জিন অটো, হোয়াইট দিয়ে মার্জিন অটো লিখে দেন। আমরা সিএসএস নিয়ে আজকে কাজ করব, সমস্যা নাই। আচ্ছা, এই যে ফিল সেট করছেন না, হোয়াইট করছেন, এই যে 50% করছেন না হোয়াইট, এখানে একটা আরেকটা কাজ করেন, এখানে একটা দেন মার্জিন অটো, মার্জিন, হ্যাঁ, ইন্টার দেন, দিয়ে দেখেন অটো, ইন্টার ইন্টার প্রেস করেন তাহলে চলে যাবে। অটো। স্যার হয়েছে স্যার। ওকে, শেয়ার আপ করেন। স্যার হুম। স্যার একটু সমস্যা হচ্ছে কি যে আমার এখানে কতক্ষণ প্রেজেন্ট থাকলে মানে ক্লাস অ্যাটেন্ড থাকলে আমি প্রেজেন্টটা পাবো? 2.5 ঘন্টা। তো স্যার এখানে আমার তো প্রেজেন্টার দেওয়া হয় নাই স্যার। কার প্রেজেন্ট দেওয়া হয়নি? স্যার আমার খোরশেদ আলম। প্রেজেন্ট দেওয়া হয়নি, এমন তো প্রেজেন্ট আজকে তো নেওয়া স্টার্টিং হয়নি মনে হয়। স্যার আমার এখানে একটু লেট বিদ্যুৎ হয়েছে নাই তো তো স্যার, 2টা পর্যন্ত বিদ্যুৎ অফ থাকবে স্যার। টোটাল তো আমাদের, আমার ল্যাপটপে স্যার আচ্ছা, চার্জ নাই, 4 ঘন্টা এই ক্লাস জন্য স্যার। আছে, আপনাদের 2.5 ঘন্টা মানে ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে আপনার ওখানে প্রেজেন্টটা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর কার কি আছে? আমাদের হয়ে গেছে সবার? পারছেন করতে? ফর্ম বানাইতে পারছেন? ফর্ম বানাইছেন অন্যরা? এমডি ফয়সাল, এমডি ফয়সাল, স্যার শুনতে পাচ্ছি স্যার, আমি একটু স্যার বাইরে আছি তো, তো সেই কারণে কিছু বলতেছি না, কারণ অন্যের ডিস্টার্ব হবে স্যার, এখান থেকে প্রচন্ড আওয়াজ যাবে। ওকে ওকে, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, খোরশেদ আলম বলেন। স্যার আমরা হচ্ছে এই যে গিটহাবে আমাদের এই যে ইয়েগুলা রাখবো, হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে ক্যামেরা আমরা অন যদি করেন, কোনো এডিট করি। ক্যামেরা অন জি করেন, স্যার। নাহলে ভিডিও ব্ল্যাক আসবে। যে কেউ একজন ক্যামেরা অন করেন, নাহলে ভিডিও আচ্ছা ব্ল্যাক স্যার আমি আসবে। বলতেছি। হ্যাঁ বলেন খোরশেদ আলম। স্যার আমরা যে মানে গিটহাবে রাখবো, হ্যাঁ, মানে কি এটা আমরা যদি এডিট করতে চাই এটা কি গিটহাব থেকে এডিট করতে হবে নাকি আমাদের পিসি থেকে এডিট করলেই হবে? আপনি গিটহাব গিটহাবেও থেকে করা এডিট যায়? করতে পারবেন, গিটহাব থেকে এডিট করতে পারবেন। ও আচ্ছা, দুই জায়গা থেকে করা যাবে? হ্যাঁ, দুই জায়গা থেকেই করা যাবে। তবে এদিকে গিট ব্যাশ ইউজ করলে, হ্যাঁ, বা গিট ইউজ করলে এগুলোতে দেখা যাচ্ছে যে ইজি হয়। আমি একটা কিছু চেঞ্জ আচ্ছা। করে ডিরেক্ট আপ করে দিলাম, এটা আপ হয়ে গেল, ঠিক আছে, এরকম। আর আমরা, এমনিতে যদি আমি আমার পিসি থেকে করি এটা কি আপডেট হয়ে যাবে অটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটের এই সিস্টেমটা আছে, ঠিক আছে, নেট কানেকশন দিলে এটাকে ওখান থেকে আপডেট করে দেওয়া যায়। আর আমরা আসলে, যেহেতু আমরা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, তো জাস্ট আমাদের শুধুমাত্র প্রজেক্ট গুলা, কোনো একটা লেআউট, কোনো একটা হচ্ছে দেখা যাচ্ছে যে পেজ, কোনো একটা ডিজাইন আমরা করে রাখলাম, করে আমরা পিছতে না রেখে ডেট ওয়াইজ কিন্তু আমরা এভাবে আপ করে রাখতে পারি, তাই না? এটা আমাদের জন্য বেটার হয়, যে আমরা চাইলে ওই জিনিসটা দেখতে পাচ্ছি, বা ওই জিনিসটা আমার প্রয়োজন হচ্ছে, ওই জিনিসটা আমরা নিয়ে কাজ করতে পারছি। এখন বিষয় হচ্ছে এরকম যে আপনি যত বেশি প্রজেক্ট করবেন তত হচ্ছে আপনি স্কিল হবেন। আচ্ছা, আমরা একটা সহজ একটা ইয়া দিই, এক্সাম্পল দিই, যে ওই যে যারা ফোন ঠিক করে বা যাদের ইলেকট্রনিক্স এর দোকান আছে, ঠিক আছে, জি স্যার। টেকনিশিয়ান যারা, তাদের ওখানে দেখবো যে নষ্ট অনেক জিনিসপত্র থাকে, থাকে না? জি স্যার। ওই জিনিসগুলো ওনার রাখার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। কি প্রয়োজন, কখন কোন পার্টস লাগে বা কখন কোন জিনিসটা লাগে, তাই না? এই জন্য ওরা কিন্তু এই জিনিসটা স্টোর করে রাখে। ঠিক সেই রকম আমরা প্রজেক্ট গুলাকে, আমরা যত বেশি প্রজেক্ট করব তত বেশি প্রজেক্ট আমরা আপ করে রাখবো। এতে করে কি হবে, আমার হুট করে একটা কাজ প্রয়োজন হইলো, তখন কি হচ্ছে, আমি নতুন করে কোড না করে ওখান থেকে কোড নিয়ে এসে সেট করে দিলেই তো হয়ে গেল, তাই না? জি স্যার। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং আপনারা টার্গেট নেবেন যে প্রতিদিন না হলেও 3 থেকে 4টা প্রজেক্ট আপনারা গিটহাবে রাখবেন, তাহলে 1 মাসে আপনার প্রজেক্ট দাঁড়াবে 120টা। মানে এবার সেটা যেরকমই হোক, ভালো হোক বা খারাপ হোক। হ্যাঁ, ভালো হোক বা খারাপ হোক,
কারণ কি আপনি দেখা যাচ্ছে যে ওই প্রজেক্টের মধ্যে একটা লাইন ছিল ইউনিক, যেটা আপনার আবিষ্কার বা আপনি যেটাকে লজিক দিয়ে বের করছেন, যেটা অন্য কোথাও নাই, বা আপনি 2-3টা ক্লাস করে আপনি ওই জিনিসটা আবিষ্কার করতে পারছেন যে হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে, এটা আমার লাগবে, দেন আচ্ছা আপনি কিন্তু এটাকে ওইভাবে করে কাজ করাইতে পারেন। ঠিক আছে? তো আচ্ছা প্রজেক্ট আপনি যদি 4টা করে রাখেন তাহলে দেখেন, 3টা 4টা করে রাখেন, আপনি 6 মাসে আপনার কয়টা প্রজেক্ট আপলোড হবে? আপনি যদি বায়ারকে শুধুমাত্র আপনার গিটহাবের লিঙ্কটা দিয়ে বলেন এই দেখো আমার প্রজেক্ট, বায়ার আপনার সাথে আর কোনো কথা না বলে বলবে ঠিক আছে ওকে ডান, তুমি আমার কাজ করো। ঠিক আছে? আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। বিচার এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র শো আপ করে কাজ নেয়, শো আপ করে কাজ নিয়ে যারা দিন রাত পরিশ্রম করে, ওদেরকে বলে আমার কাছে কাজ আছে তুমি কাজটা করে দাও। ও কাজ নিল $100, ওইটা করাচ্ছে কয় ডলার, $30 $40 করাচ্ছে। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম। ওনার মানে কি বলে, শো আপের জন্য তো একটা কিন্তু সম্পত্তি লাগবে তাই না? অবশ্যই স্যার, না থাকে তাহলে তো হবে অন্তত না। মুখের জোর হলেও লাগবে। হ্যাঁ, ও বলবে যে আপনার কি কাজ আছে, আপনার কাজ দেখান, তখন আপনি কি করবেন, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে আর 7 মিনিট সময় আছে, আর কার কি সমস্যা স্যার একটা কথা ছিল, শেয়ার করেন। হ্যাঁ বলেন। স্যার গিটহাবে তো অনেক ফাইল প্রজেক্ট যদি রাখি তাহলে যখন এই লিংকে ঢুকবো তখন কি সব প্রজেক্ট ওয়ান বাই ওয়ান আসবে? হ্যাঁ হ্যাঁ, সব প্রয়োজন আছে। আপনার github.com/ আপনার যে প্রোফাইল নেম বা ইউজার নেম, জি জি সব প্রোফাইল পেয়ে যাবে। বুঝা গেছে? স্যার। বায়ারকে এভাবে লিংক দিয়ে দিলে বায়ার প্রজেক্ট দেখে দেখে ওকে ডান, তোমাকে লাগবে আমার। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর কার কি সমস্যা আছে বলেন। স্যার হ্যাঁ স্যার। স্যার গিটহাবে স্যার রিপ্রেজেন্টেটিভ স্যার যেটা স্যার ওখানে স্যার বারে বারে কি স্যার আমার একটা নাম দিতে হবে স্যার? যেমন আমি স্যার প্রথমে স্যার গতকালকে স্যার মোস্তাক আহমেদ দিয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার তারপরে স্যার ওটা রিলোড করা মানে রিলোড না করে স্যার আমি ব্যাকে চলে গেছিলাম, ভাবলাম মনে হয় ওটা বাদ হয়ে গেছে। পরে আবার আসে দেখতেছি স্যার ওটাই আছে, মানে আমার নেমটা হলো মোস্তাক আহমেদ বারো দেওয়া আছে স্যার। তারপরে একটা দিয়েছি মোস্তাক আর একটা দিয়েছি ম্যাশ, স্যার দুইটাই আছে স্যার। কিন্তু এরকম কাকে স্যার বারে বারে দিতে হবে না, এগুলোর ভিতরে স্যার আমার আবার পরবর্তী যে ইয়েটা দিব স্যার, ফাইলটা দিব সেটাই এর ভিতরেই দেওয়া যাবে স্যার। আচ্ছা, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে প্রথমত ওইটা রিপ্রেজেন্টেটিভ না, ওইটা হচ্ছে রিপোজিটরি। ঠিক আছে? রিপোজিটরিটা সরি স্যার, জি হচ্ছে আপনার একটা ঘরের মতো, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্যার। ঘর, এবং ওই ঘরে একই টাইপের 2টা জিনিস থাকতে পারবে না। এই জন্য আপনি যতবার ফোল্ডার আপলোড করবেন, আপনার ফাইল আপলোড করবেন, ততবার আপনাকে ভিন্ন ভিন্ন নামে দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে কারণ জি সেম নামের ফাইল ওখানে দেওয়া যাবে না, কাজ করবে না। ঠিক আছে? তখন দেখাবে ইরোর যে অলরেডি ফাইলটা নিয়ে নিয়েছে। কারণ আমি যদি দেখা যাচ্ছে যে mostakammed.com/about, অ্যাবাউট নামে কি স্যার। আমি দুইটা দুইটা পেজ তৈরি করতে পারবো বা দুইটা ঘর তৈরি করতে পারবো? আমি যদি দুইটা ঘর তৈরি করি, কেউ যদি সার্চ দেয় তাহলে আমার কোন ঘরে নিয়ে যাবে, তাই না? আগে যেটা আছে সেটা, জি স্যার। আগে যেটা না, ঘর তো তৈরি হবে না, লজিক তৈরি হবে না। যদিও দেখা স্যার যাচ্ছে যে আমরা তৈরি করি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হবেও না, কারণ আমরা একই নাম্বার দুজন ইউজ করতে পারবো? পসিবল? না স্যার। কল আসা তো দূরের কথা, আমরা তো 2টা নাম্বার ইউজই করতে পারবো না। একই নামের একই নাম্বারের 2টা নাম্বার ইউজ করতে পারবো না আমরা, তাই না? বিষয়টা হচ্ছে জি স্যার। এরকম। ফর্ম নিয়ে আর কার কি কোনো সমস্যা থাকলে বলেন। এরাজ, আপনি ফর্ম বানিয়েছেন? জি স্যার, কিন্তু অত বড় বানাইনি, আমি ছোটখাটো বানাইছি। আচ্ছা, কিভাবে আপনি সব? এক লাইন করেন, 2 লাইন করেন, আপনি তো করছেন তাই না? জি স্যার। আচ্ছা, আপনি শেয়ার করেন। স্যার এই যে এটা করছি।
হ্যাঁ স্যার সুন্দর কালকে হয়েছে। যেটা করাইছিলাম ক্লাসে ওইটা দেখে দেখে ওইটা মানে দেখার পরে করছিলাম। আমি তো ফার্স্ট আর সেকেন্ড ক্লাসটা পাই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার স্যার। কোডটা দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড? কোড দেখাইতে হবে? না না কোড দেখাই দেয়। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? সাইফুল ইসলাম, স্ক্রিন শেয়ার করেন। কাজ করেননি? সাইফুল ইসলাম। স্যার হ্যাঁ স্যার। স্যার আমি ওই গেটআপের ব্যাপারটা একটু বুঝি নাই, মানে আমি গত দিনের ক্লাসটা মিস করছিলাম, আমি অসুস্থ ছিলাম, একটু একটু যদি বুঝিয়ে দিতেন কিভাবে রাখা হয়। ওইটা একটু আমার হচ্ছে মানে ক্লাসের ভিডিওটা দেখে নিন, তাহলে হয়ে যাবে। আমাদের এখানে 2 মিনিট 38 সেকেন্ড সময় আছে। এরপরে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে আমরা আবার কোনো ব্রেক ছাড়াই আমরা জয়েন করবো, ঠিক আছে? আজকের এই ভিডিওটা দেখলেই কি হয়ে যাবে স্যার? পারবো? আজকের ভিডিও না, গত দিনের ভিডিওটা দেখলে আপনার হয়ে যাবে। তাই তো হয়ে ও যাবে, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে? ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আমাদের এখানে মানে একটু প্রবলেম হচ্ছে, আপনার অনেক 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, তো মানে আমি কোডটা করছি বাট আমার পিসিতে নেট নাই, এই জন্য আর কি দেখাতে পারতেছি না। আচ্ছা, আপনার গিটহাবে আপলোড করে ওই গিটহাবের লিংকটা। হ্যাঁ 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 স্যার, আর ইব্রাহিম আছে না? আমি আজকে দিয়ে দিব। ইব্রাহিম সাগর কই? জি স্যার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম সাগর, আপনি জি স্যার। হচ্ছে আর আপনারা সবাই ইব্রাহিম সাগরকে আপনাদের প্রজেক্টের লিংক গুলা দিয়ে দিবেন। আর ইব্রাহিম সাগর আপনি সবার প্রজেক্ট গুলা আপনি আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার, এটা কি সবগুলো লিংক আপনাকে পাঠাই ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইব্রাহিম সাগর ভাই, জি ভাইয়া। ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ভাই, আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করা, তো আমি ফেসবুকে নাই। হ্যাঁ সমস্যা নেই, আমি একটু দিয়ে চ্যাট দিচ্ছি। বক্সে আপনার, হ্যাঁ চ্যাট বক্সে একটু নিয়ে আনেন কষ্ট করে। স্যার ইউটিউবে একটা সমস্যা করে, ভিডিও জি। যতটুকু কোড দেখান ওর বাইরে Okay, বাকি সব ডার্ক আসে। যতটুকু কোড দেখায়, এই যে দেখছেন, যতটুকু কোড দেখায় অতটুকু ঠিক থাকে না, তারপরে ডার্ক জি আসে। স্যার। কারণ এটা আমি বলতেছিলাম স্যার। আপনাদের ভিডিওটা অফ থাকে, ক্যামেরাটা অফ থাকে, ক্যামেরাটা অন থাকলে আর এটা হইতো না। মানে যতটুকু কোড দেখায় অতটুকু ঠিক থাকে, তাই না? জি স্যার। তারপরে স্যার ডার্ক, অনেক গতকালকের অনেক ভিডিওতে এরকম স্যার, ডার্ক। মানে আমার স্ক্রিন আমি যতটুকু কাজ করি এইটুকু তো আপনারা দেখতে পান, তাই না? জি স্যার, জি স্যার। স্যার মাঝে মাঝে আবার আপনার স্ক্রিনও এরকমই হয়ে থাকে, কথা আছে ঠিকই কিন্তু স্যার ভিডিও নাই। এই যে আমি হচ্ছে কথা আছে ঠিকই কিন্তু ভিডিও নাই, তার মানে আপনাদের সকল ভিডিও, সবার ভিডিও অফ থাকে, আমারটা অফ থাকে, এই জন্য এটা জি ডার্ক। জি জি। তখন তো ও কিছু পায় না, এই জন্য ও ডার্ক দেখায়। এই জন্য আপনারা কষ্ট করে হলেও 2-1 জন হলেও আপনারা ভিডিওটা অন করে রাখবেন। স্যার কালকের ওই যে ফিল সেটের কাজটা করছিলেন না, হ্যাঁ বর্ডার, হ্যাঁ। স্যার এটা ডার্ক, এটা আসে না, এটা শুধু কথা আসছে।